অন্নপূর্ণা ভান্ডার বা লক্ষ্মীর ভান্ডারের ভেরিফিকেশন নিয়ে প্রত্যেকে খুব চিন্তিত যে ভেরিফিকেশনটা কিভাবে করব। এই ভেরিফিকেশন করার জন্য অনেকে আবার ছুটে যাচ্ছেন বিভিন্ন সাইবার ক্যাফে। তো তাদের উদ্দেশ্যে বলবো, এই ভেরিফিকেশন করার জন্য কোনো সাইবার ক্যাফেতে যাওয়ার দরকার নেই। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপনারা বিভিন্ন রকম দেখছেন, যার ফলে কিন্তু আপনাদের মাথাটা পুরো নষ্ট হয়ে যাচ্ছে। এই ভেরিফিকেশনটা হতে পারে কোনো গ্রাম পঞ্চায়েত অফিসে হবে বা বিডিও অফিসে হবে। আর আপনারা ভেরিফিকেশনটা করার জন্য সাহায্য নিন, বিডিও অফিসে যান, গ্রাম পঞ্চায়েত অফিসে যান, বা আপনার এলাকার যে বিএলও আছে তিনিও কিন্তু এই ভেরিফিকেশনের ব্যাপারে যথেষ্ট সচেতন আছেন। তিনিও জানেন এই ভেরিফিকেশনটা কিভাবে হবে, কারণ এই ভেরিফিকেশনের মধ্যে তিনিও যুক্ত আছেন। তাই বিভিন্ন জায়গায় না ঘোরাঘুরি করে আপনারা আপনাদের বিএলওর সাথে যোগাযোগ করুন এই ভেরিফিকেশনটি করার ব্যাপারে। আর সমস্ত জায়গাতেই যদিও অর্ডারে বলা আছে ভেরিফিকেশনটা প্রত্যেকটা অ্যাপ্রুভড বেনিফিশিয়ারি, মানে যারা অলরেডি লক্ষ্মীর ভান্ডারের টাকা পেয়ে এসছে তাদেরই হবার কথা, কিন্তু অনেক জায়গাতে কিন্তু এমনও হচ্ছে ভেরিফিকেশনটা সবার হচ্ছে না। যাদের নাম ভোটার তালিকা থেকে ডিলিট হয়ে গেছে তাদেরই কেবল ভেরিফিকেশন করছে। তাই ভেরিফিকেশন করার জন্য আপনাকে ছুটে যেতে হবে না, আপনাকে ঠিক ডেকে নেবে, তখন আপনি গিয়ে আপনার ভেরিফিকেশনটি করিয়ে আসবেন। আবারও বলছি, এই ভেরিফিকেশন করার জন্য আপনাদের কোনো সাইবার ক্যাফেতে যেতে হবে না, ভেরিফিকেশন কোনো সাইবার ক্যাফের থেকে হবে না। আর এর জন্য কোনো ব্যাংকের বই ভেরিফিকেশন, আধার কার্ড ভেরিফিকেশন এইসব কিচ্ছু করতে হবে না। আপনারা খালি চেক করে দেখে নেবেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্কটা আছে কিনা, আদারওয়াইজ আপনাদেরকে আর কিচ্ছু করতে হবে না। আর যাদের নাম ভোটার তালিকা থেকে ডিলিট হয়ে গেছে তাদেরও কিন্তু অপশান আছে। ডিলিট হওয়ার পর তারা যদি ট্রাইব্যুনালে অ্যাপিল করে, ভেরিফিকেশনের সময় যদি ওই ট্রাইব্যুনালে কাগজটি জমা দেয় তাহলেও কিন্তু সে টাকা পাবে। এবার পরবর্তীতে যখন ট্রাইব্যুনালে তার নিষ্পত্তি হয়ে যাবে, যদি তখন তার নামটা ডিলিট হয়ে যায় তাহলে সে টাকাটা পাবে না। যতক্ষণ না তার নিষ্পত্তি হচ্ছে ততক্ষণ সে টাকা পাবে। একই রকমভাবে ডিলিট হওয়ার পর যদি সিএ সার্টিফিকেট থাকে বা সিএতে অ্যাপ্লিকেশন করে থাকে, সেই সিএ অ্যাপ্লিকেশন যদি সে ভেরিফিকেশনের সময় শো করে তাহলেও কিন্তু একই রকমভাবে সে অন্নপূর্ণার টাকাটা পেয়ে যাবে। তো আশা করব আমি আপনাদেরকে এই ভেরিফিকেশনের ব্যাপারটি বোঝাতে পেরেছি। তাই ভিডিওটি প্রচুর শেয়ার করুন।